السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে এক কালিমা পড়েছি, বিশ্বাস করেছি, কালিমার সুশীতল ছায়াতলে আমরা এসেছি এবং থাকার চেষ্টা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে জগতের বুকে পাঠিয়েছেন। তাই এই রবিউল আউয়াল মাসের অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। কবি বলেছেন রবিউন বি রবিউন বি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি, আলোর উপরে আলো আল্লাহ পাক এই মাসে দান করেছেন নবীজিকে জগতের বুকে পাঠিয়ে। তাই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম, বরকত ও এখান থেকে আমাদের শিক্ষা। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক, ইসলামিক স্কলার শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুভ জন্ম অত্যন্ত বরকতময়, নিঃসন্দেহে বরকতময়, কোনো সন্দেহ নেই। তো এই বরকত থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আমাদের কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমরা সকলে জানি এই মাসটা হলো আরবি রবিউল আউয়াল মাস, আর আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আরবের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। যে অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, সেই যুগটাকে ঐতিহাসিকরা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। ওই সমাজে ন্যায় নীতি বলতে কিছু ছিল না, সত্য মিথ্যার কোনো পার্থক্য ছিল না, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সমাজ জর্জরিত ছিল। এমনই এক কুলুষিত সমাজকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। সুদীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম আর সাধনার মাধ্যমে বিশ্ববাসীর জন্য নিখুঁত কালজয়ী আদর্শ তিনি রেখে গেছেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা সফলতার কামিয়াবি অর্জন করতে পারি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম এবং বরকত আমরা ইতিহাসে দেখতে পাই। সিরাতে ইবনে হিশাম ইতিহাসের একটি বিখ্যাত গ্রন্থ, সেখানে উল্লেখ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় আম্মাজান উনি বলেন যে মোহাম্মদ যখন আমার গর্ভে আসে, তখন আমি স্বপ্নে একটা সুসংবাদ আমাকে দেওয়া হয় যে তোমার গর্ভে যে সন্তান এসেছে সে এই উম্মতের নেতা হবে। জন্মের পরে তুমি তাকে এক আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে সমর্পণ করবে এবং তার নাম রাখবে মুহাম্মদ। এটা একটা বরকত উনি পেয়েছেন। আরও উনি বলেন যে আমি আমার গর্ভে থাকা অবস্থায় একটা নূর দেখতে পাই, যে নূরের আলোকে আমি সিরিয়ার বসরা নগরীর
বড় বড় প্রাসাদগুলো আমার সামনে পরিষ্কার হয়ে ওঠে। আম্মাজান আরও বলেন যে মোহাম্মদ আমার গর্ভ থাকাকালীন অবস্থায় আমি এত সহজে জীবনযাপন করেছি, এত সহজ আর কোনো নারী জীবনযাপন করতে পারে না। গর্ভকালীন মাদের যে সিমটম হয়, বমি ভাব, অলসতা, এই জাতীয় কোনো ভাব আমার কখনো আসেনি। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 50-55 দিন আগে ইয়ামানের আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে যে মক্কায় আক্রমণ করতে আসে, কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য আসে, ঐতিহাসিকরা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখির ঝাঁক দিয়ে এই বিশাল হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই এই বরকতে আল্লাহ তাআলা দীর্ঘদিন ধরে আরবের মাঝে যে খরা চলতেছিল, আরবের মাঝে যে দুর্ভিক্ষ চলতেছিল, সেই দুর্ভিক্ষকে দূর করে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত জন্মের পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সৌভাগ্যের অধিকারী হয়েছেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে সেটা লেখা আছে। উনি বলেন, আমি যখন মোহাম্মদকে কোলে নিলাম তখন আমার পূর্বের যে সন্তানটি ছিল দারিদ্রতার কারণে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, ওই ছেলেটি দুধের ক্ষুধায় ছটফট করতো, সারা রাত কান্নাকাটি করতো, ঘুমাতে পারতো না। কিন্তু যখনই মোহাম্মদ আমার কোলে আসলো, শিশু মোহাম্মদ আমার কোলে আসার সঙ্গে সঙ্গে আমার বুকে দুধে ভরপুর হয়ে গেল। মোহাম্মদও দুধ পরিতৃপ্তির সাথে খেলো, তার দুধ ভাইও পরিতৃপ্তির সাথে দুধ খেয়ে ঘুমিয়ে গেল। উনি বলেন, আমাদের যে বাহনটা ছিল, আমার সাথীরা আমার আসার পথে খুব বিরক্তিবোধ করছিল যে তুমি এত জীর্ণ শীর্ণ বাহন নিয়ে আমাদের সাথে এসেছো। কিন্তু সেই বাহনের উপরে যখন আমি মোহাম্মদকে নিয়ে উঠেছি, সেই বাহনটা সবার আগে দ্রুততার সহিত অগ্রসর হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বরকত, এবং এখান থেকে আমাদের জন্য অনেক কিছু দর্শক মণ্ডলী শিক্ষা রয়েছে। রাসূলের বরকত থেকে যে বিষয়টি আমরা পাই যে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, জন্ম থেকে নিয়ে একেবারে 63 বছরের হায়াত, ইন্তেকাল পর্যন্ত, রওজা মুবারকে শায়িত হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের জন্য পুরো জীবনটি আদর্শ রয়েছে, আদর্শে ভর্তি রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবীজির জীবনের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, উত্তম নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন, যা যা করতে বলেছেন তা করা। যেমন আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তাকে তোমরা আঁকড়িয়ে ধরো, জীবনে বাস্তবায়ন করো, আমলে রূপান্তরিত করো, এবং যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। শিরিক থেকে বিরত থাকতে হবে, বেদাত থেকে বিরত থাকতে হবে, সব ধরনের কুসংস্কার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এ রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত বুঝতে পেরেছেন মদিনাবাসী, তাই তো তারা বলেছেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। রাসূলের যে গুণকীর্তন তারা করেছেন, পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। পূর্ণিমার চাঁদ থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরও সৌন্দর্য দিয়ে, আরও পূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা জগতের বুকে প্রেরণ করেছেন। দর্শক মণ্ডলী, আমাদের জন্য অত্যন্ত বরকতের বিষয় যে এই মহানবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির কথাগুলো মানার, বোঝার তৌফিক দান করেন এবং সুন্নাহ জীবন যাপন করার আমাদেরকে তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদেরকে আমরা বলবো, যদি কারো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা আপনি প্রশ্ন করতে পারেন। দর্শক মণ্ডলী, আপনি চেষ্টা করছেন, আমরা বুঝতে পেরেছি। প্রশ্ন করার আগে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আমরা টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব, যাতে করে সুস্পষ্টভাবে কথাগুলো আমরা বুঝতে পারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক মণ্ডলী, আপনি চেষ্টা করছেন, সম্ভবত কানেকশন পাচ্ছেন না। মুহতারামের কাছে
যে বিষয়টি আমি জানতে চেয়েছিলাম যে শুভ জন্ম নিয়ে আমরা শুনেছি, বারাকা নিয়ে আমরা শুনেছি, শিক্ষাটা আপনার কাছে কিঞ্চিত আমরা শুনব। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান গর্ভে ধারণ করে যে বরকত পেয়েছেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রতিপালন করে যে বরকত পেয়েছেন, এখন আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে অবশ্যই আমরাও, এটাই আমাদের জন্য মহা শিক্ষা। আপনি বড় চমৎকার বলছিলেন যে দর্শক মণ্ডলী আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি, প্রশ্ন করুন। একটা কথা বলতাম। আমার ছেলেটা বহুত ইয়া করতে আছে যে কোনো একটা ছেলেটার কিছু একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন। কিছু ওই দিছিলাম খেলার ভিতরে, ও আল্লাহ হুকুম করলো না। এরপরে হুজুর দিছিলাম ওই ইটালির লেগে, ও আল্লাহ ইয়া করলো না, আল্লাহ হুকুম করলো না। কি যে কত দোয়া করতেন হুজুর। জি, দোয়া করি আপনার জন্য, সকলের জন্যই আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল কারীম আজকের এই দিনকে বরকতময় করুন, আমাদের জীবনকে বরকতময় করুন, আমাদের সুস্থতাকে বরকতময় করুন, আমলকে বরকতময় করুন, নবীজির উম্মহ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা বরকতময় করুন। ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি জিজ্ঞেস করতাম যে আমার আমার স্বামী আগে বিয়ে করছিল, ওই ঘরের একটা সন্তান, বউ চলে গেছে, পরে আমার বিয়ে করছে, আমার কোনো সন্তান নাই। তো আমি কি এই সন্তানটারে আমার নিজস্ব সন্তান হিসাবে মানুষ করে আমি সন্তান দাবি করতে পারবো কিনা? আমার একটাই প্রশ্ন। জি, যে বড় চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যতটুকু আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ স্বামীর আগের ঘরের সন্তান সম্ভবত, হয়তো স্বামী মারা গিয়েছেন, তো আগের ঘরের সন্তানকে পরের যে স্ত্রী যিনি, উনি কি নিজের সন্তান হিসাবে তাকে দাবি করতে পারবেন? নিজের সন্তান হিসেবে দাবি করতে পারবেন না, বাট লালন পালন করতে পারবেন এবং তার জন্য তার যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব তাকে দেবেন। অর্থাৎ এক কথায় আল্লাহ পাকের মাখলুক আপনার স্বামীর সন্তান, সে হিসাবে লালন পালনের দায়িত্ব তো আপনার উপরে চলে আসে। আপনি লালন পালন করবেন, তাকে সেবা করবেন, তার প্রয়োজন পূরণ করবেন, এর জন্য মহা পুরস্কারও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ধন্যবাদ। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনার জন্য খায়র কল্যাণের ফয়সালা করুন, আমরা দোয়া করছি। এবং যে সন্তানকে রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য উত্তম অভিভাবকের ব্যবস্থা করে দিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, এখন 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 কাবা ঘরের নামাজ শেষ হলো, এখন এই সময় কাবা ঘরের নামাজ শেষ হলো এই মুহূর্তে। আচ্ছা, কাল কি গতকাল শুক্রবার ছিল? জি, ধন্যবাদ। কথাগুলো বোঝা যাচ্ছে না আপনাকে, আপনি আরেকবার চেষ্টা করুন, কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে নেটওয়ার্কের। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন করুন। জি, যে মিলাদুন নবী যে পালন করা হয়, মিলাদুন নবীর ডেক বাজাইয়া গান বাজনার মতো চলে, এগুলা শরীয়ত দৃষ্টিতে সঠিক কিনা? বুঝতে পেরেছেন? জি, আপনি চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন যা আজকে আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত। ঈদে মিলাদুন নবী নিয়ে আপনি কথা শুনতে চাচ্ছেন।
যে শরীয়ত সম্মত কিনা, বুঝতে পেরেছেন? আসলে ঈদ এ মিলাদুন্নবী, মিলাদুন্নবী মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদ মানে হলো জন্ম, আর নবী তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম অবশ্যই একটা বরকতময়, আমাদের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয়। ইতিপূর্বে আমরা কথাটি বলেছি, কিন্তু এই দিনকে নিয়ে যে উদযাপন করতে হবে, এটা কোরআনে বা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও নির্দেশ দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, রসুলকে ইতাআত করার কথা বলেছেন। মিছিল করার কথা অথবা অন্য কিছু। আপনি সুন্দর বলেছেন। ভেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, নবীজির জন্মতে খুশি প্রকাশ করা বা খুশি হওয়া, নিঃসন্দেহে এটা একজন মুসলিমের ভেতরের অনুভূতি, অবশ্যই অনুভূতি। আবার এটাও মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনই চলে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে স্থান পরিবর্তন করে হায়াতুন নবী রওজা মুবারকে শায়িত আছেন। এই বিষয়টাকে মনে রাখতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনটা তো আমার জন্য রয়েছে, এবং তিনি কি বলেছেন সেগুলো মূলত আমার জন্য আদর্শ। আমি খুশি প্রকাশ করতে গিয়ে রাসূল কষ্ট পান এমন কোনো আচরণ আমাদের করা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজে খুশি হবেন, যে কাজে আমার জন্য সুপারিশ করবেন, সেটাই অবশ্যই আমাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্নাহ অনুযায়ী যারা চলবে তারা কানা মাইয়া ফিল জান্নাহ, ওরা জান্নাতে আমার সাথে থাকবে। তা আপনি, আমরা সকলেই জান্নাতে রাসূলের সাথে থাকতে চাই। আর তার জন্য রাসূল যেই মেয়ার মাপকাঠি বলে দিয়েছেন, তাহলে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর জি, প্রশ্ন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো না আল্লাহু আকবার একটু বলবেন? আরেকটা হুজুর, জি জি, আরেকটা কথা, এই যে আমি আকবার হবো না আকবার হবো? বুঝতে পেরেছি। আপনি টিভির ভলিউম কমিয়ে নিন, একবারে কথা বলুন। জি, লাইন কেটে গিয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আল্লাহু আকবার শব্দটা হলো আল্লাহু আকবার। আপনি আরবি জানেন কিনা, অথবা আরবি উচ্চারণ যদি জানেন আপনার জন্য সুবিধা হবে। যে আল্লাহ, আলিফ লাম, লাম দুটো, এর মধ্যে তাসদিদ আছে, পরে হা আছে। তো আল্লাহ এক শব্দ। আকবার, আল্লাহ এখানে ওয়াও নয়, এখানে হলো আলিফ। আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওয়াও যদি কেউ বলে তাহলে কিন্তু শব্দটা ভুল হয়ে যাবে, উচ্চারণ ভুল হয়ে যাবে, অর্থ থাকবে না। আমার জানার প্রকাশ করা উদ্দেশ্য হলো আল্লাহ সবার থেকে বড়। আকবার শব্দটা হলো অতি বড়, অনেক বড়। তো এটাকে প্রকাশ করার জন্য হরফের উচ্চারণ যথাযথভাবে করতে হবে। আর আমাদের মুসলিম, আমরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো এবং ইসলামিক যে পরিভাষাগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোকে সহি শুদ্ধভাবে করা আমাদের উচিত। মুসলিম হিসাবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, জি, স্বামীর উপর শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি যেন স্বামীর আগে মৃত্যুবরণ করতে পারি, মানে আমি যেন সততা থাকতে মারা যেতে পারি, এই দোয়া কি করা যাবে? জি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। আসলে হায়াত এবং মৃত্যু এটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা ওলিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখনই আসবে তখনই সে মৃত্যুবরণ করবে, এর আগেও মৃত্যুবরণ করতে পারবে না, পরেও মৃত্যুবরণ করতে পারবে না। এটা একটা আমার বোনের আবেগ, যাতে স্বামীর আগেই সে দুনিয়া থেকে চলে যাবেন, এরম দোয়া করা, এটা আবেগ, এটা করতে পারে, কিন্তু এটা যে ফলপ্রসূ হবে
বা এটাই কবুল হবে এমন কিছু না, এটা উচিত না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউত ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। যদিও আয়াতগুলো নাজিল হয়েছে কাফেরদেরকে ধমক দেওয়ার জন্য, যে দারে আখেরাত পরকালীন জীবন যদি তোমাদের জন্য উন্নত হয় তাহলে তোমরা মওতকে কামনা করো। তা আল্লাহ তাআলা নিজে বলেছেন মওতকে কেউ কামনা করে না, আর করা উচিত নয়, কেউ করবেও না, কারণ তার কৃতকর্মের জন্য। তো এজন্য মওতকে কামনা করা বা মওত আসুক, অমুকের আগে আসুক, তমুকের আগে আসুক, আল্লাহ পাক চেয়েছেন 10 বছর আমি বেঁচে থাকবো, আপনি চাচ্ছেন না আপনি 10 বছর আগেই আপনি ইন্তেকাল করবেন, তো আল্লাহ পাকের চাওয়ার বিপরীত হয়ে যাচ্ছে, এটা নাজায়েজ। এভাবে মওতকে কামনা করা ঠিক নয়। স্বামীকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, অনেকে আমরা আবেগের বলি যে আমার হায়াতটা আল্লাহ তোমাকে দিয়ে দেন, আমার স্বামীকে দিয়ে দেন, আমার বাবাকে দিয়ে দেন, সন্তানকে দিয়ে দেন, অথবা আমি তোমার আগে মরতে চাই। এগুলো আবেগের কথা, অনুভূতির কথা, তবে এগুলো আসলে দিল থেকে মওতকে কামনা করা এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। আল্লাহ পাক যখন আপনার জন্য আমার জন্য বরাদ্দ রেখেছেন ঠিক তখনই আপনি যাবেন, 1 মিনিট আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। আমার জিজ্ঞাসা ছিল যে এনটিভি ইসলাম ও জিজ্ঞাসা জি ইসলাম ও জিজ্ঞাসা এই প্রশ্নের উপর এখানে শুনেছিলাম যে ফরজ নামাজের সময় এই হুজুরের সাথে সাথে কেরাত করে ওটা নিজে পাঠ করতে হবে, না করলে খালি জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমাদের হাতে সময় একদম নেই। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমাদের কাছে, আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে কথা বলেছি। কোরআন সুন্নাহর আলোকে আমরা কথা বলি। আপনি কোত্থেকে শুনেছেন সেটা ওনাদের কাছে এই সম্পর্কে ভালো জিজ্ঞেস করবেন। তবে যেহেতু শরীয়ত জানতে চেয়েছেন, আমরা বলবো কেরাআতুল ইমামি কেরাআতুল মুক্তাদি। ইমামি যে কেরাত পড়ে সেটাই হলো মুক্তাদির কেরাত। কারণ হলো আপনি তো বলেছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমামের ইক্তেদা করেছেন। হ্যাঁ, তো ইক্তেদা করেছেন আপনি এই সমস্ত জায়গাতে আপনি ইক্তেদা করেছেন। এই সম্পর্কে আরও কেরাত খালফাল ইমাম, ইমামের পেছনে মুক্তাদি কেরাত পড়বে কিনা লম্বা আলোচনা রয়েছে। আহনাফের মাযহাব হলো ইমাম সাহেব কেরাত পড়বেন, মুক্তাদি চুপ থাকবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানগুলোতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا كريم يا رحيم. মন ভরে প্রাণ ভরে আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করছে। মাওলাই করিম, আপনার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের শুকরিয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যে প্রোগ্রামে বসে আমরা হাত তুলেছি, শুকরিয়া আদায় করছি মাওলাই করিম আপনার কাছে, যাদের আয়োজনে, যাদের কল্যাণে আজকে সুন্দর দিনে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলতে পেরেছে, সুস্থতার নিয়ামত দিয়েছেন। মাওলাই করিম, সকলের জন্য, সকলের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, আমাদের পরিবারকে, ইসলাম আমরা পরিবারকে, নিউজ 24-এর পরিবারকে, উম্মতে মুসলিমার পরিবারকে, সকলকে সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনার হাবিবের মুহাব্বত আমাদের কলবের মধ্যে ঢেলে দেন। ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন। আপনার হাবিবকে ইয়া আল্লাহ আমাদের এই চক্ষু দ্বারা সরাসরি দেখিনি, অন্তত জীবনে বছরে আল্লাহ বারবার রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন। আপনার হাবিবের মাওলাই করিম খাস উম্মত হিসেবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।